بسم الله الرحمن الرحيم عن عائشة رضي الله تعالى عنها قالت আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন মা খুইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন ইল্লা আখাযা আইসারাহুমা। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুইটি বিষয়ের অধিকার দিতেন, ঐচ্ছিক দিতেন, দুইটা বিষয়ের যে কোনো একটা তুমি নিতে পারো এরকম যখন স্বাধীনতা দিতেন, তখন যেটা সহজ সেটা গ্রহণ করা হতো। মা খুইরা, খুইরা মানে কি? এখতিয়ার দেওয়া, স্বাধীনতা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইনা আমরাইন, দুইটা বিষয়ের মধ্যে কোনো একটা বিষয় স্বাধীনতা দিতেন যে দুইটা যে কোনো একটা গ্রহণ করতে পারো, ইল্লা আইসারা, দুইটা সবচেয়ে সহজ যেটা সেটা গ্রহণ করো। অর্থাৎ তোমাকে বলা হলো যে সামনে দুইটা ভারী জিনিস আছে, একটা হচ্ছে 20 কেজি, একটা 40 কেজি। তোমাকে বলা হলো তুমি এই দুটো যে কোনো একটা নিতে পারো। এখন তোমার কেরিয়ার যে সামর্থ্য হচ্ছে 20 কেজি, 20 কেজি, কিন্তু তুমি চিন্তা করলে না আমি 40 কেজি নেব, আমি 40 কেজিটা নিয়ে এখান থেকে যাবো। তাই করে কি হলো, তোমার জন্য যেটা সহজ ছিল 20 কেজি, এটা না নিয়ে তুমি নিজের উপর কষ্ট দিয়েছো 40 কেজিটা নিয়ে। তাহলে নিজের উপর কষ্ট দেওয়া অযথা, এটা কি ইসলাম এটা পছন্দ করে না। তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু তুমি কাজ করবে। হাদিসে আসছে ইন্না লিজাসাদাকা আলাইকা হাক্কুন, তোমার শরীরের উপর, তোমার জন্য, তোমার শরীরের উপর তোমার কি আছে? হক রয়েছে। ঠিক আছে, এজন্য শরীরের হক শরীরের হক আদায় করতে হবে। এটা তো হচ্ছে একটা বাহ্যিক দৃষ্টি, বাহ্যিক দৃষ্টিতে আমরা একটা বুঝছি। এখন এখানে মূল বিষয় হচ্ছে শরীয়ত। শরীয়তে তোমাকে দুইটা জিনিস অপশন দিয়েছে। হ্যাঁ, ইসলামে যে কোনো বিষয় দুইটা জিনিস অপশন দিয়েছে। তো তোমার জন্য যেটা সহজ সেটাই তুমি ধরতে পারো। তোমার জন্য যেটা সহজ সেটাই তুমি গ্রহণ করতে পারো। সুতরাং আমাদের একটা নিয়ম আছে, একটা নামাজের একটা নিয়ম আছে, মুসাফিরের নামাজ। তোমরা মুসাফিরের নামাজ বুঝো? নামাজ কসর করা। জি উস্তাদ। আচ্ছা, এটা হচ্ছে যদি কেউ 48 মাইল দূরে যাওয়ার নিয়তে বের হয়, তাহলে 48 মাইল হচ্ছে 78 কিলো, 78 কিলো দূরে যদি কেউ যাওয়ার ইচ্ছা করে, তাহলে সেক্ষেত্রে তার বাড়ি না হয়ে অন্য কোথাও যদি যায়, তাহলে অন্যদিন কম থাকার নিয়ত করলে 4 রাকাতের নামাজ কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত পড়তে হয়। এটা তোমাকে কি দিয়েছে? ছাড় দিয়েছে। এটা তোমার জন্য সহজ। ঠিক আছে, তো জি তুমি উস্তাদ। কি করলে? 2 রাকাতের জায়গায় 4 রাকাতই পড়লে, তাহলে তোমার জন্য এটা কি হবে? গুনাহ হবে। তো এরকম ভাবে শরীয়তে সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিষয় এরকম সহজ করেছেন, সেই সহজটা গ্রহণ করা। ঠিক আছে, এভাবে আমাদের বুঝতে হবে। হ্যাঁ, তবে মা লাম ইয়াকুন ইসমা, ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কি না ওই দুইটা গুনাহ বিষয়, ততক্ষণ পর্যন্ত ওই দুইটা গুনাহের বিষয় না হবে। যদি দুইটার মধ্যে একটা গুনাহের বিষয় হয়, তাহলে সেটা কি করা যাবে না? গ্রহণ করা যাবে না। মা লাম ইয়াকুন ইসমান। তাহলে অনেক সময় এমন হবে, তোমার দুটো জিনিস মন চাচ্ছে। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যেটা নিলে গুনাহ হবে, আর আরেকটা বিষয় হচ্ছে যেটা জায়েজ। তাহলে আমাদের কি, যেই বিষয়টা নিলে গুনাহ হবে সেই বিষয় নেওয়া যাবে? সেটা নেওয়া যাবে? অবশ্যই না। হ্যাঁ, যাবে না। দেখো, তোমরা তো ছোট মানুষ। এই বর্তমানে আমরা যে কাপড় চোপড় পরি, অনেকে এটা চয়েস থাকে যে কাপড়ের মধ্যে ছবি সহ কাপড় পরা, এটা তাদের কাছে ফ্যাশন মনে হয়, ভালো লাগে। কিন্তু কেউ যদি এই ছবি সহ কাপড় পরে, তাহলে কি গুনাহ হবে না? গুনাহ হবে। কার্টুনের কাপড়, কার্টুনের ছবি যদি ঘরে
কে রাখে? জি, আমরা কি কোনো জিনিসের ছবি বললো জামা কাপড় পরতে পারবো নাকি কোনো কার্টুন প্রাণীর কোনটা পরতে পারবো? প্রাণীর প্রাণী জাতীয় প্রাণীর কোনো জিনিস, প্রাণী, সেটা যে কোনো প্রাণী হতে পারে, সেটার মধ্যে প্রাণ আছে, এরকম এই জাতীয় কোনো জিনিসের ছবি গায়ে ছবি দিয়ে বা ছবি পোশাক পরা জায়েজ না। কেউ যদি পড়ে আর নামাজ পড়ে তার নামাজও মাকরুহ হয়ে যায়। তাহলে এখন দেখো, আমাদের সামনে তো দুটা জিনিস আছে, একটা হচ্ছে ছবি ছাড়া পোশাক পরিধান করা, আর একটা হচ্ছে ছবি সহ পোশাক পরিধান করা। দুইটা অপশন আমাদের সামনে আছে। এখন আমি কোনটা বেছে নিব? মা আলাম ইয়াকুল ইসম, যেটা আমাদের গুনাহ নাই সেটাই তো গ্রহণ করতে হবে, তাই না? তাহলে এখন বলো, সেই কার্টুনের ছবি, প্রাণীর ছবি, বিড়ালের ছবি, কুকুরের ছবি, হ্যাঁ, এগুলো কি নিজে পোশাকে পোশাকে বা আমার ব্যবহারিক কোনো জিনিস দেওয়া যাবে? যাবে না। তাহলে আমি এখান থেকে কি শিখতে পেলাম? শরীয়তের যে কোনো বিষয় দুইটার একটা যদি গুনাহ থাকে, তাহলে গুনাহের বিষয়টা, গুনাহের জিনিসটা নেওয়া যাবে না, গুনাহের ছাড়া যে জিনিস সেটাই নিতে হবে। এখন একটা প্রশ্ন হতে পারে যে উস্তাদ, তাহলে তো সবকিছুর মধ্যেই ছবি থাকে, আমরা কাপড় চোপড় কিনবো কিভাবে? দেখো, আমরা যে মার্কেটিং করি, আমরা মার্কেট করি, মার্কেট করার ক্ষেত্রে অনেক সময় নিয়ে আমাদের খুঁজে বের করতে হয়, তাই না? তা না, আমরা অনেক সময় নিয়ে অনেক সময় অনেক দোকান খুঁজে খুঁজে গিয়ে তারপরে হয়তো 10টা দোকান 20টা দোকান খুঁজলে একটার মধ্যে পাওয়া যায় যেটা ছবি ছাড়া। বিশেষ করে একেবারে ছোট বাচ্চা যারা 3-4 বছর বয়স, তাদের জন্য তো বের করা অনেক কঠিন। তারপরও আমরা চেষ্টা করি, আমরা পেয়ে যাই। এভাবে যদি সবাই পেয়ে যায় এটা কোনো বিষয় না। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুই বিষয়ের মধ্যে কোন ইখতিয়ার দিতেন, তাহলে যেটা গুনাহ না সেটা গ্রহণ করতেন, যে যখন সেটা সহজ হয়। ফাইন কানা ইসমান কানা আবাদান নাস মিনহু, ফাইন কানা ইসমান, যদি সেটা গুনাহ হতো, গুনাহের হতো, যদি সেটা কি হতো, গুনাহের হতো। ফাইন কানা ইসমান, ইসমান মানে কি? গুনাহ। ইসমান মানে গুনাহ। ইসমান, ইন মানে যদি, কানা মানে হয়, ইসমান মানে গুনাহ। যদি সেটা গুনাহ হতো, কানা আবাদান নাস মিনহু, কানা তখন তিনি হতেন আবাদা মানে অনেক দূরে, অনেক দূরে, তিনি অনেক দূরে চলে যেতেন মানুষ মানুষ থেকে। অর্থাৎ তিনি এই বিষয়টা থেকে, এই বিষয়টা থেকে, এই গুনাহের কাজ থেকে তিনি অনেক কঠিন হয়ে যেতেন, অনেক কঠোর হয়ে যেতেন। বুঝেছে? তিনি কখনো এই গুনাহের কাজের দিকে বা গুনাহের দিকে ধাবিত হতেন না, ধাবিত তো হতেনই না, আরো কঠোর হয়ে যেতেন। এই জন্য আমরা আমাদের মা বাবাকে বুঝাতে পারি যে প্রাণী জাতীয় কোনো পোশাক পরা এটা তো জায়েজ নাই, গুনাহ হয়। তো অনুগ্রহ করে আমার জন্য পোশাক যা কিনবে, কি প্রাণী জাতীয় ছাড়া কিনলে ভালো হয়। ঠিক আছে? স্যার, জি, চামড়ার পোশাক হ্যাঁ, কথা কেটে যাচ্ছে, আবার বলো। স্যার চামড়ার পোশাক পরা যায় না? হ্যাঁ, হ্যাঁ, পরা যাবে, চামড়ার পোশাক পরা যাবে, চামড়ার পোশাক পরা যাবে। হ্যাঁ, সেটা যদি একমাত্র দুইটা চামড়া না হয়। কোনটা কোনটা? শূকর আর হচ্ছে মানুষের চামড়া। মানুষের চামড়া আর শূকরের চামড়া, এই ব্যতীত বাকি সব চামড়াই পরা যায়। বাঘের চামড়াও পরা যায়। তো বাঘের চামড়া পরলে, পড়ার ক্ষেত্রে উৎসাহ করা হয়। কেন? কারণ বাঘের চামড়ার মধ্যে কি থাকে, মানুষের উপর আক্রমণ করার একটা ভাব থাকে। এই জন্য নিজে যখন এটা পড়বে, ওই একটা ভাব তার মধ্যে চলে আসবে। এই জন্য আমাদের এটা পড়তে নিষেধ করা হয়। ছাগলের চামড়া, তারপরে গরুর চামড়া দিয়ে বানানো এই সমস্ত পোশাক পরা যাবে, কোনো সমস্যা নেই। ওকে, ওস্তাদ, জি। আমাদের জামা কাপড়ে কোনো জিনিসের ছবি থাকলে সেই জামা কাপড় পরা যাবে, প্রাণী বাদে? জিনিস, হ্যাঁ, সেক্ষেত্রে ছবি আছে, হ্যাঁ, দৃশ্যর ছবি আছে, আকাশের ছবি আছে, এগুলোতে কোনো সমস্যা নেই। গাছের ছবি, ঝর্ণার ছবি, এগুলো পাওয়া যাবে। গাড়ির ছবি। ঠিক আছে? তাহলে আমরা এটা পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো গুনাহের কাজ হতো, তাহলে এখান থেকে অনেক দূরে থাকতেন। এই জন্য আমাদের কি করতে হবে? গুনাহ কি কি বিষয়, এগুলো আমাদের জানা থাকতে হবে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে এখন থেকেই। এরপরে, ওয়ামা ইনতাকাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য, লিনাফসিহি মানে কি, নিজের জন্য কখনো প্রতিশোধ নিতেন না।
ইনতাকামা মানে কি? প্রতিশোধ নেওয়া। হ্যাঁ, প্রতিশোধ নেওয়া মানে কি? একজন আমাকে গালি দিয়েছে, এখন আমার মন চায় কি তাকেও আমি একটা বকা দিয়ে দিই, তাই না? একজন আমাকে কটু কথা বলেছে, মন চায় তাকেও আমি কটু কথা বলে দেই। স্কুলে গিয়েছে দুই বন্ধু, হ্যাঁ, একটু ঝগড়া হয়েছে, আমিও তাকে একটু পাল্টা কথা বলে দিই, এটা মন চায় আমাদের। কিন্তু আমি যদি এখান থেকে বিরত থাকি, তাহলে এটা অনেক বড় একটা সওয়াব হবে। হাদিসে আসছে, কেউ যদি আহ নিজেই যেই বিষয়ে ঝগড়া লেগেছে এর মধ্যে মনে করছি যে আমি হক এবং আমি সঠিক, এরপরও আমি এই যে ঝগড়া ছেড়ে দিলাম কেন? ঝগড়ার যাতে দরকার নেই। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ এরকম করে যে সে জানে যে সেই হক এবং সেই সঠিক, এরপর সে ঝগড়া ছেড়ে দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তার জন্য আমি জান্নাতের মাঝখানে একটি ঘর নির্মাণ করে দিব। সুবহানাল্লাহ। আর আমাদের সুবহানাল্লাহ। চলতে ফিরতে, হ্যাঁ, আমাদের চলতে ফিরতে অনেক সময় হয়ে যায় না বন্ধু বান্ধবের সাথে, হ্যাঁ, বিশেষ করে ছোট ভাই ভাই বোন যারা একসাথে আছে, যদি হ্যাঁ একদম কাছাকাছি বয়স হয়, একটু পরে পরে লেগে যায়, এটা সমস্যা না, ভাই বোনের মধ্যে হতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার কি করতে হবে? ভাইয়ের প্রতি, বোনের প্রতি সহনশীল হতে হবে, তাই না? যে বুঝছে না, যেন তোমাকেও তার সাথে কথা বলা ঠিক হবে না। তুমি যদি সঠিক হও, তারপর তোমাকে বেঁচে থাকতে হবে, এটা অনেক বড় একটা গুণ। এই ফিচার, এই গুণ আমাকে অর্জন করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা নিজের জন্য কখনো কারো থেকে প্রতিশোধ গ্রহণ করব না, এটা আমরা প্রতিজ্ঞা করতে পারি আজকের ক্লাস থেকে। কেউ যদি আমাকে কত কথা বলে, আর বিশেষ করে বাবা মা যখন কিছু কথা বলে, বাবা মা যা বলবে সেটা অবশ্যই আমার তোমার কল্যাণের জন্য বলবে। অথবা অনেক সময় আমাকে আমার বুঝেও না আসতে পারে। বাবা মা যদি অনেক সময় একটু গরম কথা বলে, তাহলে তাদের কথা মানতে হবে। আর কথার বাইরে কোনো কথা বলা যাবে না। যদি এরকম কোনো কথা বলি, তাহলে এটা অনেক বড় গুনাহ হয়ে যাবে। এই জন্য পিতামাতা, আব্বু আম্মু যখন কোনো অর্ডার করে বা যে কোনো কথা বলে, সেটা যদি শরীয়তের বাইরে না হয়, তো সেটা অবশ্যই মানতে হবে। অনেক সময় এমন হবে যে আমি মোবাইল চালাচ্ছি, এই সময় আমার পড়া, আর এখন তো মোবাইল চালানোর সময় না। তো আব্বু আম্মু কি করেছে, আমার মোবাইল নিয়ে গেছে, এখন আমি খুব রাগ করে বসে আসলাম, না না আমি আজকে পড়বোই না। এটা করা যাবে? করা যাবে না। বাবা মা কখনো নিজের সন্তানের অকল্যাণ চায় না, সবসময় কি চায়? কল্যাণ চায়, ঠিক আছে? আল্লাহ, তাহলে এইটা করবো ইল্লা। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কি করে না, কোনো প্রতিশোধ নেন না, ঠিক আছে, কিন্তু ইল্লা আন তুনতাহাকা হুরমাতুল্লাহি, ইল্লা তবে, আন তুনতাহাকা যদি লঙ্ঘন হয়, হুরমাতুল্লাহ আল্লাহর কোন বিধান, যদি আল্লাহর কোন বিধান লঙ্ঘন হয়, ফায়ান্তাকিম ফায়ান্তাকিমা লিল্লাহি বিহা, তাহলে আল্লাহ তাআলার জন্য তিনি এর প্রতিশোধ নেন। মানে কি? মনে করে কেউ ইসলামের একটা ক্ষতি করলো, হ্যাঁ, ইসলামের একটা ক্ষতি করলো, কিভাবে ক্ষতি করলো? সে বললো যে আল্লাহ যে আছে এটা আমরা মানি না, সুতরাং যারা মানবে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো। এরকম ভাবে কেউ বললো যে যারা নামাজ পড়ে তাদেরকে আমরা বাধা দিব। এই যে বিষয়গুলো, এগুলো কি রাসূলের সাথে সম্পৃক্ত নাকি আল্লাহ তাআলা বিধানের সাথে, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত? এরকম যদি কেউ বলে, হ্যাঁ, আল্লাহ তাআলার কোনো হুকুম লঙ্ঘন করে, তো সেক্ষেত্রে তার প্রতিশোধ তিনি নিয়েছেন। সুতরাং তুমি যদি নামাজ না পড়ো, তোমার আব্বু মাঝে বকা দিবে, সেই স্বাভাবিক। তাহলে এই যে প্রতিশোধ নেওয়া, এটা কি আছে? জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোনো প্রতিশোধ নিতেন না, কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার হুকুম অমান্য করে, হুরমাতুল্লাহ আল্লাহ তাআলা কোনো বিধানকে লঙ্ঘন করে, হুকুমটাকে লঙ্ঘন করে, ফায়ান্তাকিমুল্লাহু বিহা, তাহলে তার প্রতিশোধ নিন। এবার আমি একসাথে সুন্দর করে সবটা হাদিস বলছি অর্থ। عن عائشة رضي الله تعالى عنها أنها قالت, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা খুয়্যিরা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনি ইল্লা আখাযা আইসারাহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুইটি বিষয়ের মধ্যে ইখতিয়ার দিতেন, তখন তিনি সবচেয়ে সহজ যেটা সেটা গ্রহণ করতেন। সবচেয়ে সহজ যেটা সেটা গ্রহণ করতেন। মা আলাম ইয়াকুন ইসমান, যতক্ষণ পর্যন্ত সেটা কোনো গুনাহ না হতো। ইন কানা ইসমান,
যদি সেটা গুনাহ হয় তাহলে তিনি সেখান থেকে অনেক দূরে থাকতেন। কানা আবাদান নাসি মিনহু। ঠিক আছে, ফাইন কানা ইসমান কানা আবাদান নাসি মিনহু। যদি সেটা গুনাহের বিষয় হতো তাহলে তিনি অনেক দূরে থাকতেন, অর্থাৎ তিনি অনেক কঠোর হয়ে যেতেন। ওয়ামা ইনতাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করেননি। ইল্লা আন তুনতাহাকা হুরমাতুল্লাহি, তবে যদি আল্লাহ তাআলার কোনো বিধান লঙ্ঘন হতো, ফায়ান্তাকিমুল্লাহু বিহা, তখন তিনি তার প্রতিশোধ নিতেন। এখন আমার সাথে সাথে বলো সবাই, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বলো বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা খুয়্যিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন ইল্লা আখাযা আইসারাহুমা মা লাম ইয়াকুন ইসমান। أنها صلاة ما خير إلا أكثرهما أمرين أخذ আইসারাহুমা, দুইটা রাসূল, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা বিষয়ের মধ্যে এখতিয়ার দেওয়া হতো, তখন তিনি তার মধ্যে সবচেয়ে সহজ যেটা সেটা গ্রহণ করতেন। হ্যাঁ বলো বাংলা। দুইটা জিনিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এখতিয়ার দেওয়া হতো, এটুকু বলো সবাই, বাইনা আমরাইনে, দুইটা বিষয়ের মধ্যে, দুইটা জিনিসের বিষয়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখতিয়ার দেওয়া হতো। যখন দুইটি বিষয়, যখন দুইটি বিষয়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখতিয়ার দেওয়া হতো, যখন দুইটি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দেওয়া হতো, দুইটি বিষয়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখতিয়ার দেওয়া হতো, যখন বিষয়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দেওয়া হতো, রাইয়ান নাহিয়ান, বলো তো দেখি কি বলেছি আমি। রাইয়ান, রাইয়ান নাহিয়ান, রাইয়ান, বলো তো তোমরা, আসমান আরিফিন, হ্যাঁ বলো আমি কি বলেছি। উস্তাদ জি, ওস্তাদ আমার নেট চলে গেছিল। ওকে রাইয়ান বলো। জি উস্তাদ যারাও শুনে নিন, কি বলেছি। Allah's messenger was given a choice between two matters. এটা তো আমি বাংলা বলেছি, বাংলাটা বলো। স্যার আমি বাংলাটা পড়ি না। পড়ো না, ঠিক আছে, আমি যে বাংলা বলেছি এটুকু তো শুনেছো না, এটুকু শুনে নাই, বাংলা বলতে পারো না, আমি স্যার বাংলা ইংলিশটা বলতে পারো না। না ঠিক আছে, ইংলিশটা পড়ো, না ইংলিশটা পড়ো ঠিক আছে, কিন্তু বাংলা তো আমাকে কি শোনাতে পারবে না। না উস্তাদ। এটুকু ছোট বাক্য, ছোট বাক্য তো তুমি শোনাতে পারবে। ক্লাসে কি মনোযোগ আছে তো ক্লাসে? জি উস্তাদ আছে। নাহিয়ান, নাহিয়ান কোথায়? জি উস্তাদ এখানে বসে আছে। এখানে বসে আছে।
বসে থাকলে তো হবে না। ওস্তাদ শুনতেছি। তো তোমাদের দুইটা ডিভাইস থেকে জয়েন হতে হবে। আমি থেকে তোমার আম্মুর সাথে কথা বলে দেখি। হ্যাঁ, আয়ান B3, আয়ান তুমি বলো তো আমি কি বলেছি। যখন দুটি বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দেওয়া হতো। হ্যাঁ, তখন তিনি সবচেয়ে সহজ যেটা সেটা গ্রহণ করতেন। ইল্লা আখাযা আইসারাহুমা, সবচেয়ে সহজ যেটা সেটা গ্রহণ করতেন। মিন আলম, ওস্তাদ হ্যাঁ বলো দেখি শুনি। মা খুইয়া রাসূলুল্লাহ বলো। মা খুইয়া রাসূলুল্লাহ মা খুইরা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনি ইল্লা আখাযা আইসারাহুমা। অর্থ বলো। অর্থটা ভালো করে অর্থ ভালো করে শুনো নেই? না। কেন শুনো নেই? কেন শোনো নাই? আপনার কথাটা বুঝি নাই। জি, আপনার কথাটা বুঝি নাই। বলছি বাংলা তুমি শোনো নাই কেন? ক্লাসে ছিলে না? ছিলাম। তাহলে বাংলা শোনো নাই যে বললে? কিন্তু মনোযোগ নেই আমার এই সামনে থেকে। এই সবাইকে কিন্তু ক্যামেরা অন করে পড়তে হবে। নিশ্চয়ই কয়েকজন বাদ দিয়ে যারা ভালো ভালো করে আমার কথা শুনে তাদের ব্যতীত বাকি যারা আমরা এই ক্লাস দেখবো, এরপরে সবার সাথে কথা বলে আমাদের আব্বা আম্মুর সাথে কথা বলে ক্যামেরা অন করে পড়ার জন্য আমরা বলবো। তাহলে আমরা বুঝতে পারবো যে ক্লাসে কে কে সঠিকভাবে শুনছো। ঠিক আছে নাহিয়ান? ঠিক আছে জি নাহিয়ান, ওস্তাদ। জি ওস্তাদ। জি রাইয়ান, ওস্তাদ। আমিন আলম, নাসিম, জি ওস্তাদ। নাসিব, সামনের ক্লাসে আমরা কমপক্ষে এখান থেকে আমরা 5 জন 6 জন 7 জন 5 জনকে আমাদের ক্যামেরা অন করে করতে হবে। ঠিক আছে, এই জন্য সামনের ক্লাসে তোমরা এবার প্রস্তুতি নিয়ে আসবে। যাদেরকে কথা বলবো তারা ক্যামেরা অন করে পড়বে। মা খুইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনি ইল্লা আখাযা আইসারাহুমা মা লাম ইয়াকুন ইসমান। আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে অনেকেরই। ফাইন কানা ইসমান কানা আবাদান নাসি মিন গত মাসের জুন মাসের রিকভারি ক্লাসটা কবে হবে? হলো তো না? হ্যাঁ হ্যাঁ হলো না। তাহলে এই সপ্তাহ হতে পারে। এই সপ্তাহে কি বারে? আমাদের তো এই দুইটা বিষয় আছে। একটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে বুধবারে দুইটা ক্লাস হবে সবারই। একটা হবে কনভারসেশন। এই কনভারসেশন ক্লাসটা হবে আসরের পরে। তো কনভারসেশন ক্লাসটা সবাই না, যারা ভালো পায় তাদেরকে আমরা আরেকটা গ্রুপ করবো, দুইটা গ্রুপ করবো তোমাদেরকে নিয়ে। আরেকটা গ্রুপ করবো যাদের একটু দুর্বলতা আছে তাদেরকে নিয়ে, যে তাদের পড়াটার জন্য ক্লাসে পড়ার জন্য আরো ভালো করতে পারে বুধবারে হবে। এটা অনেকের সাথে কথা হয়েছিল যারা পড়বে বুধবার। যারা হচ্ছে যে ওই শুধু ক্লাসটা দুর্বলদের ক্লাসে যাবে নাকি কনভারসেশনে? আগে দুর্বল যেটা যাব, তারপরে কনভারসেশন। হ্যাঁ, আমরা দুইটা গ্রুপ করব। ঠিক আছে, একটা হচ্ছে এই ক্লাসের পড়াগুলো রিকভারি করার জন্য, আর একটা হচ্ছে কনভারসেশন। যারা একটু ভালো পড়ে তাদেরকে নিয়ে তারা যেন ওই কনভারসেশনটা আরো মজবুত হয়ে যায়। ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু ওই ক্লাসটা কিবারে হয়? দুটাই কি বুধবারে? ওটা হ্যাঁ বুধবারে করতে যাচ্ছি। বুধবার কয়টায়? বা একটা কনভারসেশনটা আসরের পর, আর হচ্ছে দুর্বলদের যেটা যেটা রিকভারির মতোই হবে, এটা হবে হচ্ছে রাত 9:30 থেকে কিন্তু ওটা অথবা 9:15 থেকে। 9:30 থেকে কয়টা পর্যন্ত? এই তো 10টা 15 এরকম। 10:30 পর্যন্ত।
স্যার কবে তাদের তো আগে শেষ হয়ে যাবে। ওস্তাদ কালকে ক্লাস আছে? না না, কালকে ক্লাস নেই, আমাদের তো এই মাসে শুক্রবার হবে। তো তোমাদের এখানে যারা ক্লাস করছো, প্রত্যেকটা ব্যাচের মধ্যে তো দুইটা অপশন হয়ে যায়। একটা হচ্ছে যারা একটু কি বলে, সবাই তো ভালো করেই পড়ো, সমস্যা নেই। এরপরও একটু পিছনে আছো যারা, তাদেরকে দিয়ে আমরা একটা আলাদা গ্রুপ করব। আর যারা একটু ভালো আছো তাদেরকে আলাদা গ্রুপ করব। যারা ভালো আছো তাদের হচ্ছে আর তার থেকে কনভারসেশন করান, একটু পিছিয়ে আছো তোমাদেরকে নিয়ে আমরা কি করব, এই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য আর একটু চেষ্টা করব। দুটোটাই হবে বুধবারে, ঠিক আছে? কিন্তু উস্তাদ রাত তো আমরা 9:30 থেকে না হয়ে 9টা থেকে হলে একটু ভালো হয়। হ্যাঁ, 9টা থেকে হলে ভালো হয়, কিন্তু আমাদের তো এশারের নামাজ আছে, এশার নামাজ পড়ে আসতে আসতে আহ, তোমার 9টা 15 বেজে যায়, তারপর 9টা 20 এর মধ্যে শুরু করার ইচ্ছা। 9টা 20-এ শুরু হবে। জি ইনশাল্লাহ, তুমি যখন বলেছো তো আগে শুরু করবো। তো আমরা গ্রুপ ওস্তাদ এটা ভাগ কবে করে দিব হবে? ইনশাল্লাহ। এটা প্রত্যেক বুধবারে হবে ইনশাআল্লাহ। উম, যেমন এখানে ফাইয়াদ আছে, মুশফিক আছে, তারপর হচ্ছে তাতে এক রোজা গ্রুপও তাসলিম পড়ে না। আছে, এরা তো ভালো। আপনার আরিফিন যদি এই গ্রুপে থাকতে চাই, ভালো কনভারসেশনে। হুজুর আর বুধবারে তো পরীক্ষা থাকে। এই মাসে কি পরীক্ষা থাকে? তো যদি একটু প্রচেষ্টা করে ইনশাল্লাহ রাতে অল্প সময় দেওয়ার জন্য, সম্ভব হবে না জি স্যার। ইনশাল্লাহ? ওকে ঠিক আছে, হ্যাঁ পড়ো। ফাইন কানা ইসমান কানা বাদান নাস মিনহু, যদি সেটা গুনাহ হয় তাহলে তিনি অনেক দূরে থাকেন। বলো, ফাইন কানা ইসমান কানা বাদান নাস মিনহু, যদি সেটা গুনাহ হয় তাহলে অনেক দূরে থাকেন। তারপরে ওয়ামা ইনতাকাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কখনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কখনো প্রতিশোধ গ্রহণ করতেন না। সবাই বলো, ওমা ইনতাকাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আরবি বাংলাটা পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কখনো প্রতিশোধ নিতেন না। রাসূল সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি নিজের জন্য কখনো প্রতিশোধ নিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য বা নিজের পক্ষ থেকে কখনো প্রতিশোধ নিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য রাসূল বা নিজের সাল্লাল্লাহু পক্ষ থেকে কখনো আলাইহি প্রতিশোধ ওয়াসাল্লাম নিতেন নিজের না। জন্য কখনো প্রতিশোধ নিতেন না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কখনো প্রতিশোধ নিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কোনো প্রতিশোধ নিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের জন্য প্রতিশোধ নিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের জন্য প্রতিশোধ নিতেন না। হুম, ওকে। ইল্লা আন তুনতাহাকা হুরমাতুল্লাহি ফায়ান্তাকিমু বিহা, ইল্লা আন তুনতাহা হুরমাতুল্লাহি ইল্লা আন তুনতাহাকা হুরমাতুল্লাহি ফায়ান্তাকিমুল্লাহি বিহা, তবে আল্লাহ তাআলার কোন বিধান লঙ্ঘন হলে তার প্রতিশোধ নিতেন। কিন্তু আল্লাহর বিধান লঙ্ঘন হলে তার প্রতিশোধ নিতেন। আল্লাহ তাআলা যেটা লঙ্ঘন করে তার প্রতিশোধ নিতেন। কিন্তু আল্লাহ তাআলার কোন বিধান লঙ্ঘন হলে তার প্রতিশোধ নিতেন। কিন্তু আল্লাহ কিন্তু তাআলার আল্লাহ কোনো তাআলার বিধান বিধান লঙ্ঘন হলে তিনি প্রতিশোধ লঙ্ঘন হলে নিতেন। তিনি প্রতিশোধ নিতেন। কিন্তু আল্লাহ তাআলার কোন বিধান লঙ্ঘন হলে তার প্রতিশোধ নিতেন। কিন্তু কিন্তু আল্লাহ আল্লাহ তাআলার কোনো তাআলার বিধান লঙ্ঘন বিধান হলে তার প্রতিশোধ নিতেন। প্রতিশোধ নিতেন। রাইয়ান পড়ো না কেন? রাইয়ান জি ওস্তাদ। আনমিউট করে পড়ো। তোমাকে আনমিউট করে পড়তে হবে, তুমি তোমার মিউট করার নাই, অনুমতিটাই, ঠিক আছে? আবার মিউট করে দিয়েছো। রাইয়ান আনমিউট হও। হ্যাঁ, আনমিউট হয়ে পড়বে। নাফিম আনমিউট হয়ে পড়বে, ঠিক আছে? হ্যাঁ, তবে নিজে আল্লাহ তাআলার কোনো বিধান লঙ্ঘন হলে তার প্রতিশোধ নিতেন। তবে আল্লাহ কিন্তু তাআলা আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন হলে তিনি প্রতিশোধ প্রতিশোধ নিতেন। নিতেন। হ্যাঁ হ্যাঁ, সৈয়দ আব্দুল্লাহ বলো দেখি বাংলাটা।
আরবি বলে বাংলা বলো তো। ফেজ আব্দুল্লাহ নেই? জি উস্তাদ। হ্যাঁ, আরবি বলে বাংলাটা বলো তো হাদিসের। আব্বু বইটা লেখাগুলো মুছে যাচ্ছে। عن عائشة رضي الله تعالى عنها أنها قالت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন মা খুয়্য়িরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আমরাইন ইল্লা আখাযা আইসারাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোনো দুটি জিনিসের এখতিয়ার করা হতো তখন তিনি সবচেয়ে সহজ সেটা গ্রহণ করতেন। মালাম ইয়াকুন ইসমান, যেটা খা- যেটা যতক্ষণ খারাপ পর্যন্ত সেটা, যতক্ষণ মালাম ইয়াকুন, যতক্ষণ সেটা গুনাহ না হতো। মালাম ইয়াকুন ইসমান, মালাম ইয়াকুন ইসমান, যতক্ষণ পর্যন্ত সেটা গুনাহ না হতো। ইসলাম যতক্ষণ পর্যন্ত সেটা গুনাহ না হতো। হুম, ফাইন কানা ইসমান কানা আবাদান নাসি মিনহু, যদি এটা গুনাহের হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হয়ে যেতেন। হুম, ফামান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের জন্য প্রতিশোধ নিতেন না। ইল্লা আন তুনতাহাকা হুরমাতুল্লাহি ফায়ান্তাকিমু লিল্লাহি বিহা, য- যদি সেটা আল আল্লাহ আল্লাহর বিধান লঙ্ঘন করত তাহলে তিনি আল্লাহর জন্য প্রতিশোধ নিতেন। হুম। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে এটা শুনবে, তারপর আমরা ইংলিশে এখন বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি কিন্তু একটা জিনিস ভুলে গেছেন। আপনি এই যে 3 ঘন্টা শুরু করার আগে বলে নিচ্ছিলেন আমাদের 5 মিনিট চা নাস্তা খাওয়ার জন্য সময় দিবেন। আমি ভুলি নাই, এই তো এই যে এখন ইংলিশটা শেষ হওয়ার পরেই দিচ্ছি। হ্যাঁ, তো এই সময় তো দেই, তাই না? 10:30 আগে বা পরে, আগেই দেই ইনশাআল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। Narrated by Aisha. Whenever Allah's messenger was given a choice between two matters, যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা বিষয়ের মধ্যে, হ্যাঁ, টু ম্যাটার্স, দুইটা বিষয়ের মধ্যে একটা এখতিয়ার করা, পছন্দ করার অধিকার দিতেন, he would choose the easier course, যেটা সহজ সেটা তিনি কি করতেন? গ্রহণ করতেন। ইজিয়ার মানে কি? যে আইসারা মানে আইসার অর্থ কি? ইজিয়ার, সহজ, যেটা সবচেয়ে সহজ। আইসারা মানে কি? তার মধ্যে যেটা সবচেয়ে সহজ সেটাই পছন্দ করতেন। আখাজা মানে চুজ করেছেন। আখাজা, আখাজা আইসারা চুজ করেন, সেটাই গ্রহণ করতেন। as long as it was not sinful to do so, যতক্ষণ পর্যন্ত সেটা কি না হয়? গুনাহ না হতো। সিনফুল, পাপী, পাপ, গুনাহ, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত সেটা গুনাহ না হতো। বাট if it was sinful, he was most strict in avoiding it. Allah messenger, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, it, হ্যাঁ হ্যাঁ, বাট যদি সেটা গুনাহ হতো তিনি খুব কঠিন ভাবে এড়িয়ে চলতেন। এটি আমরা বলছি কি অনেক দূরে থাকতেন, তাই না? কঠিন বা কড়া ভাবে, কঠোর ভাবে সেটা এড়িয়ে চলতেন। স্ট্রিক্ট ইন অ্যাভয়েডিং, কঠোর ভাবে তিনি কি করতেন? এড়িয়ে চলতেন। Allah's messenger never took, please. Allah's messengers never took revenge upon anything for his, নিজের কোনো কারণে কারোর উপর কি নিতেন না? প্রতিশোধ নিতেন না। রেভেঞ্জ, প্রতিশোধ নেওয়া, প্রতিশোধ নিতেন না। নিজের কারণে। But when Allah's legal bindings were violated, he would take revenge for Allah's sake. তবে হ্যাঁ, আল্লাহর কোনো বিধান যদি লঙ্ঘন হতো, আল্লাহর কোনো বিধান বাইন্ডিং যদি লঙ্ঘন হতো, তাহলে তিনি কি করতেন? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তার প্রতিশোধ নিতেন। ঠিক আছে? তাহলে আমরা নিজের কারণে কখনো কোনো প্রতিশোধ নিব না। আল্লাহ তাআলার কোনো বিধান যদি লঙ্ঘন হয় তাহলে সেক্ষেত্রে প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে জায়েজ তরিকায়। হ্যাঁ, পিতামাতা সন্তানকে শাস্তি দিতে পারে যদি কোনো কাজ না করে, ঠিকভাবে কাজ না করে। ঠিক আছে? এই বিষয়গুলো
করে মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে, সবাই বুঝেছো এটা? জি উস্তাদ। ওকে, তাহলে এখন সবাইকে 5 মিনিট বিরতি দিচ্ছি, সবাই দ্রুত আসো, ঠিক আছে?
এসেছো সবাই? জি ওস্তাদ ওকে, জি ওস্তাদ জি ওস্তাদ। ওকে, ইনশাআল্লাহ। তাহলে সবাই আরবিটা পড়েছো তো মাশাআল্লাহ ভালো করে? জি জি, ওস্তাদ। জি ওস্তাদ জি ওস্তাদ মাশাআল্লাহ। জি ওস্তাদ ওকে, শুকরিয়া। যারা ভালো করে পড়ছে তাদের ভবিষ্যৎ ভালো হবে, আর যারা ফাঁকিবাজি করছো তোমাদের কিন্তু আবার অনেক একদিন আসবে, তখন আফসোস করতে হবে যে আব্বু আম্মা আমাদেরকে কত সুন্দর একটা সুযোগ করে দিয়েছে আমাদেরকে পড়ার জন্য, আরবি ভাষা শেখার জন্য। হ্যাঁ, যখন বড় হবে নামাজ পড়তে যাবে, নামাজ পড়বে। এখন তারা যারা পড়ছে ভালো করে, তারা তো কোরআন নামাজ পড়ছে, ইমাম সাহেব কি পড়ছে সব বুঝতে পারবে। খতিব সাহেব যে জুমার আগে খুতবা দেয়, তোমরা কি খুতবা বুঝতে পারো? যারা ছেলে আছো তোমরা তো মসজিদে যাও, জি অনেকে তো উস্তাদ। বুঝতে পারো না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো কেমন লাগবে যখন আমরা খতিব সাহেবরা কি বলে আরো বুঝতে পারবো, অনেক ভালো লাগবে, তাই না? হ্যাঁ, এই জন্য সবাই খুব ভালো করে পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। উস্তাদ, হ্যাঁ, জি বলো। ওনারা তো বাংলাতেই কথা বলে। হ্যাঁ, ওই জুমার আগে আরবি আরবি দেওয়া যায়, বাংলা না দেওয়া ভালো। অনেক জায়গায় বাংলা দেয়, তো না আমাদের অধিকাংশ, আমাদের এখানে তো আরবিতেই কথা বলে। হ্যাঁ সব জায়গায় আরবিতেই দেয়। পুরো ঢাকা শহরে হয়তো 4-5 জায়গা বাংলা পাওয়া যাবে, আর সব জায়গায় আরবিতেই দেয়। ঠিক আছে? নিকেতনে বাংলাই দেয় কোথায়? নিকেতনে বাংলায় দেয় সেটাই বললাম, মসজিদ হয়তো আছে না 4-5 জায়গায় এরকম পাওয়া যাবে যে বাংলা দেয়, আর বাকি সব জায়গায় আরবি দেয়। ঠিক আছে? মাইকের আওয়াজ আমাদের 5 তলায়ও আসে ও হালকা আচ্ছা, করে আচ্ছা, আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আগে পড়েছি কি এক বচন, তারপরে হচ্ছে বহু বচন। আজকে এখানে যে এক্সারসাইজটা আসছে এটা হচ্ছে এক বচনকে বহু বচন বানানো, তাই না? যেমন প্রথমে তোমাদেরকে এখানে দিয়েছে, প্রথমে তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছে, যেমন তালিবুন কি একজন স্টুডেন্ট, একজন ছাত্র। তালিবুন মানে কি একজন ছাত্র। তালিবুন একজন ছাত্র। তাহলে হাদা তাহলে একজন ছাত্র কি হবে? কি হয়? তিনি একজন ছাত্র। হাজা তালিবুন। হাদা তালিবুন, হাদা তালিবুন অনেকগুলো ছাত্র, এরা অনেক ছাত্র, তাহলে কি হবে? অনেক শিক্ষার্থী। হাজা হাউলাই তুল্লাবুন। এই যে, হ্যাঁ, হাউলাই তুল্লাবুন, হাউলাই তুল্লাবুন। তাহলে এই পাশে হচ্ছে একটা দিয়েছে এক্সাম্পল হিসাবে। এখন আমাকে কি করতে হবে? নিচে বানাতে হবে। তাহলে এটা থাকবে হোমওয়ার্ক। হ্যাঁ, এখন এবার ভালো করে খেয়াল করে দেখো। তাহলে হাদা তাজিরুন, হাদা হাজিরুন। তাজিরুন, হাদা তাজিরুন, হাদা তাজিরুন। তাজিরুন। এখন এই পাশে তাহলে কি হবে? হাউলাই তুজ্জার তুজ্জার। হ্যাঁ, তুজ্জার অর্থ কি হবে? তারা অর্থ, ব্যবসায়ী। তারা ব্যবসায়ীগণ। হ্যাঁ তারা তারা কোশ্চেন ব্যবসায়ী আপনি লোকগুলো, হাজার জায়গায় তারা ব্যবসায়ী। প্রথমে কি বললেন? এই যে হা উলাই, হাজার জায়গা হচ্ছে হা উলাই। হ্যাঁ, এটা বসবে হা উলাই। বহুবচনটা কি? হা উলাই। এই যে আমার 16 16 বুঝে আসছে? হা উলাই, হা উলাই।
ওকে, এই যে রাইয়ান নাহিয়ান, কেন তোমরা মিউট করেছো? জি উস্তাদ তোমাদের হাউলাহি তুজ্জারু তোমাদের তোমাদের তো মিউট করা যাবে না, মিউট হয়ে থাকতে হবে। জি, আমার আমার ছোট বোনটা হলো আওয়াজ করতে আসছে এই জন্য মিউট করে রাখছি মিউট করে থাকো, যখন আওয়াজ আসবে তখন আমরা শুনবো, সমস্যা নাই। জি উস্তাদ هذا هذا تاجر هؤلاء تجار, তাহলে তাজিরুন বহুবচন কি? তুজ্জারুন। অর্থ কি? এরা ব্যবসায়ী, এরা ব্যবসায়ী। হাদা হাজুন, ইনি হাজি, ইনি কি? হাজি। হাদা হাজুন, ইনি হাজি। হাদা হাজুন, ইনি হাজি। তাহলে ইনারা হাজি, তাহলে কি হবে? হাউলাই হুজ্জাজুন। চারজন হাউলাই হুজ্জাজুন। হুজ্জাজুন, তারা বা এরা হাজি সাহেব। হাদা রাজুলুন, ইনি একজন লোক। হাদা রাজুলুন, ইনি একজন ব্যক্তি, তিনি একজন ব্যক্তি। তারা অনেকগুলো লোক, কি হবে? হাউলাই রিজালুন। হাউলাই রিজালুন। হাউলাই রিজালুন। হাউলাই রিজালুন। ওকে, কার সাউন্ড সাউন্ড স্পিকার সাউন্ড বন্ধ করে রাখবি। তারপর হচ্ছে হাদা কাবীরুন, ইনি বড় বা এটি বড়। তাহলে এরা বড়, তাহলে কি হবে? হাযা কিবারু বহুবচন। তাহলে কাবীরুন বহুবচন কি? কাবীরুন বহুবচন কি? হাউলাহি বহুবচন। কিবারুন। কিবারুন হাউলাই কিবারুন। হাউলাই কিবারুন। হাউলাই কিবারুন। তারপর হাদা সগীরুন। হাদা সগীর মানে কি? ছোট। হাদা সগীরুন। তারপর হাউলাই সিগারুন। হাউলাই সিগারুন। সগীরুন সিগারুন, এগুলো কি মুখস্থ করতে হবে কিনা? জি উস্তাদ। এগুলো মুখস্থ করতে হবে। হাউলাই সিগারুন। হাউলাই সিগারুন। হাউলাই সিগারুন। তারপরে হাদা কসীরুন, তারা বেটে খাটো। হাদা কসীরুন, তারা খাটো। হাদা কসীরুন। জমা কি? বহুবচন। হাউলাই কিসারুন। কিসারু হাউলাই কিসারুন। হাউলাই কিসারুন। হাউলাই কিসারুন। তারপর হাদা তাওয়ীলুন, এরা লম্বা, সে লম্বা বা ইনি লম্বা। এরা লম্বা বা তারা লম্বা, কি হবে? হাউলাই তিওয়ালুন। হাউলাই তিওয়ালুন। হাউলাই তিওয়ালুন। হাউলাই তিওয়ালুন। হাউলাই তিওয়ালুন। হাদা ওয়ালাদুন, ইনি ছেলে। হাদা ওয়ালাদুন, ইনি ছেলে। এরা ছেলেরা, তাহলে কি হবে? তারা ছেলেরা। হাউলাই আওলাদুন। হাউলাই আওলাদুন তুল্লাবুন, এই ছেলেরা কি? শিক্ষার্থী। তাহলে কি বলতে হবে? হাউলাইল আওলাদু তুল্লাবুন। ঠিক আছে, হাউলাইল আওলাদু তুল্লাবুন। তারপরে ইবনুন, ইবনুন মানে কি? ছেলে। তাহলে অনেকগুলো ছেলে, কি হবে? হাউলাই আবনাউন, এরা ছেলে লি আমার, এই ছেলেগুলো আমার। হাউলাই আবনাউন লি। হাউলাই আবনাউন লি, এই ছেলেগুলো আমার। হাউলাই লি। হাউলাই আবনাউন তুল্লাবুন, এই ছেলেগুলো স্কুল শিক্ষার্থী। ওকে, তারপরে চাচা। চাচা, একজন চাচা বলে হাদা আম্মুন, ইনি চাচা। হাদা আম্মুন। হাদা আম্মুন। হাদা আম্মুন, অনেকগুলো চাচা হলে হাদিহি হাউলাই আমামুন। হাউলাই আমামুন। হাউলাই আমামুন। হাউলাই আমামুন। হাউলাই আমামুন, এরা কি? আচ্ছা। হাদা শাইখুন, ইনি বৃদ্ধ বা উনি শেখ বা উনি বৃদ্ধ। শেখ মানে এক অর্থ বৃদ্ধ আছে, আরেক অর্থ হচ্ছে যে সম্মানিত, তাকে শেখ বলা, ঠিক না? অনেকে শেখ বলা হয়, শেখ।
هل هذا شيخ يعني শেখ বা বৃদ্ধ হাদি শুয়ুখুন শাইখুনের বহুবচন কি শুয়ুখ অনেকজন সম্মানিত ব্যক্তিকে বলতে হলে কি বলতে হবে সুয়ুখুন শুয়ুখ শুয়ুখুন আনি শুয়ুখুন শুয়ুখুন হাদা যায়ফুন হাদা যায়ফুন ইনি মেহমান হাদা যায়ফুন ইনি মেহমান হাদা যায়ফুন ইনি মেহমান হাদা যায়ফুন ইনি মেহমান হাদিহি যুয়ুফুন হাদিহি যুয়ুফুন হাদিহি যুয়ুফুন বা হাজি সরি হাজি না হাউলাই যুয়ুফুন ইনারা মেহমান আমাদের হাদি হাউলাই যুয়ুফুন লানা লানা মানে কি আমাদের মানে অনেকজন মেহমান আসতে কি বলতে হবে যুয়ুফুন যুয়ুফুন আমাদের বাড়িতে আজকে অনেকগুলো মেহমান এসেছিল তাহলে কি বলতে হবে যুয়ুফুন যুয়ুফুন জয়ফুন মেহমান জয়ফুন এখন কি গেস্ট বলবে না জয়ফুন বলবে জয়ফ গেস্ট হ্যাঁ গেস্ট গেস্ট বলে তুই ভাও গেস্ট গেস্ট না বলে জয়ফুন বলবে জয়ফুন তুই দেখো যারা হজ করেছো বা উমরা করেছো তোমরা মদিনার বা মক্কার বিভিন্ন জায়গায় লেখা থাকে না যুয়ুফুর রহমান আর যারা সামনে যাওয়ার ইচ্ছা করেছো দেখবে লেখা থাকে যুয়ুফুর রহমান এয়ারপোর্টে লেখা থাকে যুয়ুফুর রহমান আহলান ওয়া সাহলান যুয়ুফুর রহমান আল্লাহর মেহমানদেরকে স্বাগত এরকম বাক্য লেখা থাকে দেখছে জয়ফুন যুয়ুফুন জামিলুন বহুবচন জুমালাউ জামিলুন জুমালাউ জামিলুন জুমালাউ জামিলুন জুমালাউ জামিলুন জুমালাউ জামিলুন জুমালাউ জামিলুন জামিলুন জুমালাউ এরা সাথী এরা আমার সাথী এখন যদি অনেককে দেখিয়ে বলো হাউলাই জুমালাউ এরা আমাদের সাথী হাউলাই জুমালাউ এরা আমাদের সাথী হাউলাই জুমালাউ ওকে তাহলে কি থাকবে এভাবে সবগুলো শূন্যস্থান পূরণ করবে আর অর্থ লিখে দিবে লিখে হোমওয়ার্ক জমা দিবে ঠিক আছে আচ্ছা এরপরে আরো আছে হাদা ফাকিরুন ফাকির মানে দরিদ্র হাদা ফাকিরুন এখন বহুবচন কি ফুকারা ও হাউলাই ফুকারা কোরআনে কারিমে আছে লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ ফুকারা ফাকির দরিদ্র বহুবচন কি ফুকারা গনিয়ুন মানে কি ধনী গনিয়ুন বহুবচন কি আগনিয়া ও বহুবচন কি আগনিয়া ও গনিয়ুন বহুবচন আগনিয়া ও বহুবচন কি আগনিয়া ও হ্যাঁ বহুবচন আগনিয়া ও আগনিয়াউ আগনিয়াউ আগনিয়া ও আগনিয়াউ আচ্ছা তারপর হচ্ছে হাদা সাদিকুন আমার বন্ধু আমার কি বন্ধু বন্ধু হ্যাঁ বহুবচন কি তাহলে এটা তো বহুবচন না আসদিকাউ হাউলাই আসদিকাউ ইংরেজি তো সহজ ফ্রেন্ড আর কি ফ্রেন্ডস ক্লাব তাহলে আরবিতে একটু কঠিন বহুবচনটা আসদিকাউ হাউলাই আসদিকাউ صديق أصدقاء هؤلاء أصدقاء طبيب ডাক্তার طبيب বহুবচন কি أطباء বহুবচন কি أطباء হ্যাঁ هؤلاء أطباء ঠিক আছে هؤلاء أطباء ওকে হাদা পাতা পাতা মানে কি যুবক বহুবচন কি ফিতিয়াতুন দেখো তো এটা তোমাদের অনেক গিয়েছে তাই না ফিতিয়াতুন হাউলাই ফিতিয়াতুন হাউলাই ফিতিয়াতুন হাউলাই ফিতিয়াতুন ঠিক আছে তারপরে হাদা আখুন বহুবচন কি ইখওয়াতুন বহুবচন কি ইখওয়াতুন আখুন ইখওয়াতুন হাউলাই ইখওয়াতুন হাউলাই ইখওয়াতুন তারপরে জাদিদুন বহুবচন জুদুদুন এটা তো আগে পড়িয়েছি জাদিদুন বহুবচন জুদুদুন মুদাররিসুন জমা বহুবচন কি মুদাররিসুনা হাউলাই মুদাররিসুনা হাউলাই মুদাররিসুনা হাউলাই মুদাররিসুনা হাউলাই মুদাররিসুনা হাদা মুহান্দিসুন ইনি ইঞ্জিনিয়ার হাদা মুহান্দিসুন ইনি ইঞ্জিনিয়ার হাদা
মুহান্দিস মানে ইঞ্জিনিয়ার, তাহলে মুহান্দিসুনা। তারপরে ফাল্লাহুন কৃষক, ফাল্লাহুনা মানে কি? অনেকগুলো কৃষক, ফাল্লাহুনা অনেকগুলো কৃষক। ঠিক আছে, ওকে। তারপর হাদা মুজতাহিদ, মুজতাহিদ মানে কি? পরিশ্রমী। মুজতাহিদ মানে পরিশ্রমিক হলে, অনেক পরিশ্রমী হলে হা উলাই মুজতাহিদুনা। তো একটা প্যাটার্ন গুলো একটা ঠিক আছে, তাই না? প্যাটার্ন গুলো তো মিল আছে। জি। তারপরে মুসলিমন, হা উলাই মুসলিমুন, মুসলিমুন হা উলাই মুসলিমুনা। তোমরা 5 মিনিট তোমাদের বই দেখে দেখে এগুলো পড়ে মুখস্থ করো তো। বহুবচন গুলো যেগুলো পড়েছো আগে, যেগুলো পড়া আছে, কিছু নতুন আছে, তাই না? তো এগুলো মুখস্থ করো 5 মিনিট, দ্রুত দ্রুত, খুব দ্রুত মুখস্থ করো। ওস্তাদ নতুনগুলো মুখস্থ জি, করে হ্যাঁ হ্যাঁ, এই যে পড়িয়েছি এখন, এই পেজটা, এই যে এগুলো ওস্তাদ তোমাদের। একটা জি, ফাঁকা জায়গা, ওখানে কি লেখা থাকবে? হ্যাঁ, ওইটার মধ্যে শুধু হা উলাই বসবে, তাই না? ও হা উলাই তুজার, এটা সব মুখস্থ করো। জি, হাউলাইটা একটু সবার উপরে লিখে দেখাবেন? এই যে সবার উপর লেখা আছে, লেখা আছে তো, আমি এই দিচ্ছি। ওয়ার্ডটাও কি এখানে বসবে? হ্যাঁ, এই ওয়ার্ডটা বসে তুমি মুখস্থ করো। হা উলাই তুল্লাবুন, তারা ছাত্র, তাহলে হা তো এটা তুল্লাবুন, অনেক হা উলাই তুজার। হুজুর কত পৃষ্ঠা? অনেক easy, তাই না? 16 পেজ, আচ্ছা, 16 নম্বর পেজ। ওস্তাদ জি, ওস্তাদ সব হ্যাঁ বলো। এই যে গুলা কি 21 আর 24 পৃষ্ঠায় দেওয়া নাকি অন্য কোথাও দেওয়া আছে? 21 আর 24 তো দেওয়া আছে, পাশাপাশি এখন এখানে আছে, এখানে কিছু নতুন আসছে, তাই না? এই জন্য এই যে আমি আজকে এখন যে পড়াইছি, এটা এখানে দেখো, যেটা পড়াও হয়নি তোমাদের, এটা মুখস্থ করে এখন জায়গায় জায়গায় আসবে বহু বছর। রাইয়ান পড়ছো? রাইয়ান, রাইয়ান নাহিয়ান। বুঝতেছি। হ্যাঁ, তুমি আনমিউট করে পড়ো। তারপর আয়ান, মমিনুল হোসেন আয়ান, নাফিম, নাফিফ, আনমিউট করে পড়ো। হাজা তলিবুন, হাজা তলিবুন, হাউলা হাউলা হি হাউলা হি তুল্লাবুন, তুল্লাবুন, হাজা তাজিরুন, হাজা তাজিরুন, হাউলাহি তুজারুন, হাজা হাজুন, হাজা হাজুন, হাউলাহি হুজ্জাজুন, হাউলাহি হুজ্জাজুন। না, ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, পড়ো, ওস্তাদ, সবাই পড়ো তো। জি, ওস্তাদ, হাজুন মানে জি। কি?
হাজুন হুজ্জাজুন হাজুন তো হুজ্জাজুন না হাজি মানে হুজ্জাজুন না আহ, 2 হাজি মানে নাম্বারে হাজি আল হাজ হ্যাঁ হাজি মানে হাজি হাজি সাহেব হাজ আল হাজ বলে না আল হাজ এই হাজির শব্দ আল ইসলাম বৃদ্ধি করলে আল হাজ হয়ে যায় মূল শব্দ হচ্ছে হাজি বা আল হাজ একই ঠিক আছে তোমার আব্বু এসেছে হজ থেকে রিয়া তোমার আব্বু এসেছে সাদিয়া ওস্তাদ মিউট ছিল জি এসেছে ওকে ঠিক আছে উস্তাজ জি ওই যে হাজাব নুন মানে কি? হাজা ওই যে 9 নম্বরে হ্যাঁ বলো হাজা কোনটা বুঝছি। হাজাব নুন 9 নম্বর। ইবনুল মানে কি ছেলে ইবনুল মানে ছেলে না ভাই ও ইনি আমার আচ্ছা, ছেলে হাজা ইবিন। ইনি ছেলে ছেলে ওস্তাদ জি হাজা শাইখুন মানে কি? ইনি বৃদ্ধ ওকে তাহলে এইভাবে তোমরা মুখস্থ করে নিবে ঠিক আছে পড়াটা ভালো করে ওস্তাদ আমার হয়নি। বুঝতে পারছি জি বুঝতে পারোনি বুঝতে পারছি বলতে হবে আচ্ছা ওস্তাদ এখন আমরা এই যে নতুন একটা পড়া দেখছি জামিলনের জি বহু বচনটা কি? জুমালাউ জামিলনের বহুবচন কি জুমালাউ সাথী জুমালাউ সাথী জুমালাউ সাথী ঠিক আছে আর ওস্তাদ এই যে হুম। তলিবন তালিবুন বলছেন তুল্লাবুন শিক্ষার্থী তুল্লাবুন শিক্ষার্থী তুল্লাবুন শিক্ষার্থী ঠিক আছে ওকে আতমান তুমি এই শব্দ দেখো নাই হজে জয়ুফ শব্দ ওস্তাদ তখন তো আহলান আর সাহলান জানতাম না তাই ঠিক খেয়াল করি নাই, কিন্তু একটা ছিল হচ্ছে যে আল্লাহর মেহমানদের স্বাগতম, যেটা ইংরেজিতে লেখা ছিল কিন্তু আরবিটা তো বুঝি। ওইটা লেখা ছিল জয়ুফ রহমান আহলান সাহলান জয়ুফ রহমান মাশাআল্লাহ ওকে তাহলে আমরা এটা পড়ো সবাই তাদেরকে বলছি আনমিউট থাকো তোমরা আনমিউট থাকো নাফিম রাইয়ান নাহিয়ান জি ওস্তাদ। মান হাদা রাজুলু এই লোকটি কে মান হাদা রাজুলু লোকটি কে ঠিক আছে না এটা সবাই বুঝেছো এটা বাক্যটা জি মান ওস্তাদ। কে হাদা রাজুলু এই লোকটি কে হুয়া হাজ্জুন তিনি হাজি তিনি হাজি তিনি হাজি আমাদের আত্মা আরিফিন সেও হাজি মাশাআল্লাহ হুয়া হাজ্জুন তিনি হাজি মান হাউলা রিজালু মান কে হাউলা রিজালু এই লোকগুলো কে
তারা কে? তাহলে এখন কি হবে? বহু বচন না, হাউলাই দিত। হুয়া ছিল, আগে কি ছিল? হুয়া। এখন কি হবে? হুম। তাহলে দোষ হুম। বহু বচনটা কি? হুয়া এক বহু বচন, হুম। বুঝে আসছে? এটা ছেলেদের জন্য, ঠিক আছে? পুরুষদের জন্য তারা, এর আরবি কি? হুম। হুম হুজ্জাজুন, এরা হাজির। তাহলে প্রশ্ন আসবে আর উত্তর দিতে হবে। মান হাযা রাজুল, এই লোকটাকে। ও হাজ্জাজুন, মান হাউলাই রিজাল, এই লোকগুলোকে। হুম হুজ্জাজুন। মিন আইনা হাযা তালিবু, এই ছাত্রটি কোথা থেকে এসেছে? ঠিক আছে, সবাই বুঝেছো আরবিটা এটা? সামনের ক্লাসে কিন্তু আমি বলবো তোমাদের আরবি বলতে হবে, এই জন্য ভালো করে আরবিটা পড়ে আসতে হবে। মান মানে, মিন মানে কি? থেকে। আইনা, মিন আইনা কোথা থেকে এসেছে? হাযা তালিবু, এই ছাত্রটি, এই শিক্ষার্থীটি কোথা থেকে এসেছে? মিন আইনা হাযা তালিব, এই শিক্ষার্থী কোথা থেকে এসেছে? হুয়া মিনাল হিন্দ, হুয়া মিনাল হিন্দ, হিন্দুস্তান থেকে এসেছে। হুয়া মিনাল হিন্দ, সে ভারত থেকে এসেছে। এখন আরেকটা প্রশ্ন আসবে কিনা? বহুবচন দিয়ে প্রশ্ন করো তো একজন। আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি বহুবচন প্রশ্নটা। তাহলে এখানে মিন আইনা হাযা তালিব, তাহলে এখানে প্রশ্ন কি হবে? শূন্যস্থানে মিন আইনা হাউলাই তুল্লাবু, ঠিক আছে নি? বুঝতে পেরেছো? এখানে কি হবে? মিন আইনা মিন আইনা, তুল্লাবু। মিন আইনা হাউলাই তুল্লাবু। হ্যাঁ, তাহলে এখানে হবে কি? হুম মিনাল হিন্দি। দাঁড়াও, আমি একটু লিখে নিচ্ছি। ও মিনাল হিন্দি, তাই না? সবাই বুঝেছো? জি উস্তাদ। বহুবচনটা জিজ্ঞেস করবেন না, আপনি ওয়ার্ড বলবেন, আমরা বহুবচন বলবো। হ্যাঁ, এখানে না, ওটা হচ্ছে ওই যে আমি এখানে লিখে দিচ্ছি। এখানে প্রশ্ন কি হবে তাহলে? মিন আইনা হা উলা হিত মিন আইনা হা উলা হিত তুল্লাবু, উত্তর কি হবে? হুম মিনাল হিন্দে, হুম মিনাল হিন্দে, মিন আইনা হা উলা হিত তুল্লাবু হুম মিনাল হিন্দ। ওকে, 2 নাম্বার। 3 নম্বরে আসো। আইনা তাজিরুল কাবীরু, আইনা, আইনা তাজিরুল কাবীরু, আইনা তাজিরুল কাবীরু, কি হবে প্রশ্নটা? রাইয়ান, হিয়ার, জি ওস্তাদ। কি হবে প্রশ্নটা বলো দেখি? কি ব্যাপার, অনেকে তো এখনো বলছো না দেখি। রাইয়ান কি হবে? আবার গুগলে সার্চ দিচ্ছ না তো? রাইয়ান, না ওস্তাদ। তোমরা যে একবার যে সুন্দর একটা আরবি বলেছিলে, সেই আরবিটা যেন কার থেকে নেবো? তোমার আম্মুর থেকে না গুগল, গুগল টিচার থেকে বলেছিলে? হম, তাই না? হ্যাঁ, গুগল টিচারের দিকে যাওয়া যাবে না। আইনাত তুজ্জার কি হবে? আইনাত তুজ্জারুল বলো না কেন? একজন বলো দেখি। আইনা আইনাত তুজ্জারুল, তুজ্জারুল হ্যাঁ, আইনা তুজারুল কিবারু, আইনাত তুজ্জারুল কিবারু, আইনাত তুজ্জারুল কিবারু, আইনাত তুজ্জারুল কিবারু। সবাই পেরেছো এটা? ওস্তাদ, এই ক্লাসটা শেষ হবে কখন? 10:30 শেষ হবে প্রতিদিন, যেটা শেষ হয়। ও, আমার আবার আরেকটা টিচার আসবে পড়ানোর জন্য, ভাল লাগে না। নানু বাড়িতে আছি, নানু আবার টিচার ঠিক করছে। আচ্ছা, হ্যাঁ।
তাহলে আইনা তুজ্জারুল কিবারু, সবাই পেরেছো এটা? নাহিয়ান বহুবচন, এবার উত্তর কি হবে? হুম ফিল আসওয়াকি। হ্যাঁ, হুম ফিল আসওয়াকি। আসওয়াকি, হুম ফিল আসওয়াকি, হুম ফিল আসওয়াকি, হুম ফিল আসওয়াকি। তাহলে এখানে কি ছিল? এক বচন ছিল হুয়া ফিস সুকি, সে বাজারে। এটা বহুবচনটা কি? আইনা তুজ্জারুল কিবারু, ব্যবসায়ী লোকগুলো কোথায়? হুম ফিল আসওয়াকি, তারা কি? বাজারে। সবার হয়েছে আরবিটা? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, তারপরে তোমরা ভিডিও দেখে দেখে আরবিটা উঠাবে, ঠিক আছে? এখানে তো আরবিটা থাকবেই। এরপরে এবার আসি আমরা 2 নম্বরে। এটা কি? এটা আরবিটা কি? আইন একজন বলো, কে বলবে? আমিন আলম, এটা আরবিটা বলো তো। কোনটা? 3 নম্বর আরবি বলো, আমিন আলম। তাজিরু তাদিরু। আমি কি 3 নম্বরে বলেছি? 3 নম্বর বলেছি না? তোমার মন কোথায় ছিল? তোমার মনোযোগ তো ক্লাসে নেই মনে হয়। 3 নম্বর তো এটা, আমরা তো এটা পড়িয়েছি, বলো। আইনা তু আইনা জুদুদুন। আর প্রথমটা আগে বলো, আগে যেটা আছে সেটা বলো। এখানে কি হবে? আইনাল আমিন আলম, শুধু আমিন আলম বলো। জি স্যার। এই আরবিটা কি? 3 নম্বর আরবিটা বলো। আইনাল মাদ্রাসুন জাদিদুন। মাদ্রাসাতুন মুদাররিসুল জাদিদু। রিসুন জাদিদুন। হ্যাঁ, আইনাল মুদাররিসুল জাদিদু, নতুন টিচার কোথায়? নতুন উস্তাদ কোথায়? কোথায় সে? বলো আরবি বলো, তারপরে সব দিয়েছে। মুদিরুন। হুয়া হুয়া মুদিরুন। মুদিরুন না মুদিরি? মুদিরি। হুয়া ইনদাল মুদিরি, তিনি কার কাছে? প্রিন্সিপালের কাছে। হ্যাঁ, এগুলো আমি বাংলা বলবো, তোমাদের আরবি কিন্তু কাউকে বলতে হবে আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে। এটা হচ্ছে আমাদের মেইন এই কি আছে, বই আছে। আর এখন শূন্যস্থানটা কি হবে? শূন্যস্থানটা কি হবে বলবে হচ্ছে আয়ান। আয়ান, এখানে শূন্যস্থানটা কি হবে? বহুবচন দিয়ে বলো দেখি। আইনা মুদাররিসুন আল আইনাল মুদাররিসুনাল জুদুদুন। জুদুদু। হ্যাঁ, আইনাল মুদাররিসুনাল জুদুদু। জুদু জুদু দু, এই জুদুদু। আইনাল মুদাররিসুনাল জুদুদু, উত্তর কি হবে? ইনদাল মুদির। হুয়া হবে, হুয়া হবে। আয়ান হুম ইনদাল হুম ইনদাল মুদিরি। ভুলে গেছি অনেক। হুম ইনদাল, পুরোটা লেখা জি শেষ হলে আমি একটা স্ক্রিনশট দিতে চাই। হুম ইনদাল মুদিরি। নুনটা কি হারিয়ে ফেললাম কেন? এই ইনদাল মুদিরি, ঠিক আছে। আমি একটা আর এটা হচ্ছে এটা। স্ক্রিনশট দিব, 1 মিনিট। কিসের স্ক্রিনশট? শেয়ার। এই যে এই লেখাটার। কোথায় দিবে? না, স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। এই লেখাটুকু আমি বইয়ে তুলে ফেলবো। ওকে, ঠিক আছে, আরো লিখছি। হ্যাঁ, তারপরে
কে বলবে? তারপরেরটা হচ্ছে আনিসা তাবাসসুম, উস্তাদ 4 নাম্বার। জি, মুদিরের বহুবচন কি? কোনটা? মুদির এর বহুবচন কি? মুদিরের বহুবচনটা ওভাবে আমার ব্যবহার হয় না। মুদির, ঠিক আছে? জি উস্তাদ। শুন, তারা প্রিন্সিপালের কাছে, তো প্রিন্সিপাল তো অনেকগুলো হয় না, একজনই হয় একটা প্রতিষ্ঠানে, ঠিক আছে? এরপরে যদি বলা হয় অনেক সব সব প্রিন্সিপাল আসছে, তাহলে বলতে হয় জামিউল মুদির। এরপর দেখি জমাটা কি আসে, যদি আসে তাহলে জানাবো ইনশাল্লাহ। ওকে, এরপরে হচ্ছে আনিসা তাবাসসুম, তুমি জি বলো উস্তাদ। 4 নাম্বার। এটা পড়ো, অর্থ বলো। 4 নাম্বার পড়ো এবং অর্থ বলো। আইনা তলিবু জাদিদুন। এই ছাত্রটি যদি দু, নতুন হ্যাঁ, ছাত্রটি আইনা তালিবুল, হ্যাঁ, আইনা মানে কি? কোথায়? হ্যাঁ, নতুন ছাত্রটি কোথায়? আইনা তালিবুল জাদিদ, নতুন ছাত্রটি কোথায়? আহুয়া ফিল ফাসলি, সে কি শ্রেণীকক্ষে? আহুয়া ফিল ফাসলি, সে কি শ্রেণীকক্ষে? তাহলে আমরা এখন যদি অর্থ করি, বহুবচন দিয়ে বলি, তাহলে কি হবে বলো দেখি? আয়না, আইনা তলি আইনা আয়না তুল্লাবু আইনা তুল্লাবু, জুদুদুন। হ্যাঁ, আয়না তুল্লাবুল জুদুদু, আলিফ লাম দিতে হবে, তাই না? এখন আলিফ লাম আছে বলে কেন আলিফ লাম দিতে হবে? জুদুদু, জুদুদু। হ্যাঁ, উত্তর কি হবে? আহুম ফিল হ্যাঁ, আহুম আহম, আহুম ফিল ফিসালুন। আহম ফিল ফাসলি, আহম ফিল ফাসলি, আহুম আহম ফিল ফাসলি, তারা কি শ্রেণীকক্ষে? সবাই বুঝেছো? এবার রাইয়ান, রাইয়ান, তুমি বলো। রাইয়ান বলো। হ্যাঁ, রাইয়ান, এই রাইয়ান নেই নাকি? হ্যাঁ, চলে গিয়েছে কেন? ক্লাস শেষ হওয়ার আগে তো লিভ নেওয়ার অনুমতি নেই। ওকে, তারপরে কে বলবি তাহলে? রোজা তাসনিম, তুমি বলো 5 নাম্বার। 5 নাম্বার বলো কি হবে? আহাজাত আবানিয়ান আহাজাত হুম, আবানিয়াউ লা আহ, আহা, ও, আহা উলাই তুল্লাবু, তুল্লাবু আগনিয়াউ, হ্যাঁ, এই ক্লাসটা উত্তর হবে। লাহুম ফুকারা correct. লা হুম ফুকারাউ, ফুকারাউ, লা হুম ফুকারাউ, হাউলাই তুল্লাবু আগনিয়াউ, তারা কি ধনী স্টুডেন্ট, শিক্ষার্থী? লা হুম ফুকারাউ, না, তারা দরিদ্র স্টুডেন্ট হয়েছে। উস্তাদ, এই যে লেখাটা, এটার উপরের লাইনটা কি ছিল? উপরের লাইনটা ভিডিও আছে, তোমরা দেখে নিও। উপরের লাইনে ছিল আইনা তুল্লাবুল জুদুদু, আইনা তুল্লাবুল জুদুদু, আহুম ফিল ফাসলি। কেটে বুঝতে দিয়েছেন? দিয়েছি যে উপরে উঠানো হয়েছে, তো এই জন্য কেটে দিতে হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ভিডিওটা দেখে নিব। হ্যাঁ, ওস্তাদ, জি, ওস্তাদ এই যে আমরা যে বলি না শাইখ, এই যে শাইখ হুম, আহমদুল্লাহ, ওস্তাদ এই হুম, শাইখ হুম, মানে কি? এই শাইখ আর এই শাইখুন কি একই? হ্যাঁ, ওখানে শায়েখ মানে সম্মানিত, হ্যাঁ, শায়েখ মানে বৃদ্ধ। তো একজন মানুষ যখন তার কাজে কর্মে
একজন বৃদ্ধ মানুষ মানে কি সে সম্মানিত হয়ে যায়, তাই না? এই জন্য কেমন যেন তাকে সম্মানিত বলে, শায়েখ বলে তাকে সম্মান সূচক একটা শব্দ হয়ে গেছে, এখন পরিভাষা হয়ে গেছে, শায়েখ মানে সম্মানিত। বুঝতে? স্যার। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখবো আপনার এখানে, তারপর এটা বলতো দেখি 6 নাম্বার, মান হাযার রাজুলু, তার আরবি বলো, বলে পর আরবি বলো। হ্যাঁ আসমান, ওস্তাদ হাউলাই রিজালুন। আগে এটা বলো, মান হাযার, আগে আগে যেটা আছে সেটা বলো, কিতাবেরটা সবাই ভালো করে শোনো। হ্যাঁ, মান ওস্তাদ হাযার রাজুলু, জি ওস্তাদ, মান হাযার রাজুলু। হাজার রজুলু। হ্যাঁ এই লোকটি কে? জি ওস্তাদ, এই হচ্ছে আহুলাই রিজালুন। হুয়া জয়ফুন, সে মেহমান, হুয়া জয়ফুন মান হাযার রাজুল, তোমার বাড়িতে একজন লোক আসছে, প্রশ্ন করতে পারো যে আবু এই লোকটি কে, মান হাযার রাজুল, এই লোকটি কে, মান হাযার রাজুল, এই লোকটি কে? দরজা এসে কেউ নাড়া দিয়েছে, নক দিয়েছে, মান হাযার রাজুল, এই লোকটি কে? দেখো তো, হুয়া জয়ফুন, সে কি মেহমান। সে তোমার বহু বচন লাগিয়ে প্রশ্ন করো, মান হাউলাই, মান হাউলাই। কেন এমন হলো? মান হাউলাই রিজালুন। মান হাউলাই হ্যাঁ, রিজালু। মান হাউলাই রিজালু, মান হাউলাই রিজালুন। মান হাউলা এর রিজালু, উত্তর কি হবে? হোম, উত্তর বলো আসমান। ওস্তাদ হোম দুয়ুফুন। হ্যাঁ হোম, তারপর মমিনুল হোসেন আয়ান, তুমি আছো নাকি পরীক্ষায় ব্যস্ত? ওস্তাদ ওস্তাদ, হ্যাঁ জি, একটু পর পর একটু আগে যে এখানে পুরো লাল কালি দিয়ে ভরে দিয়েছিল, সাদিয়া সুলতানা করেছে। তাই নাকি? যে সুলতানা, ছিল। জি ওস্তাদ। ওকে, তুমি কি ইয়ে করেছিলে এখানে কোনো আমি এতটা ক্লিক বড় করেছিলে করতে কোথাও? পারিনি। আমি এতটা ওকে বড় ঠিক আছে, করতে বুঝতে পেরেছি। পারিনি, ভুল করে হয়ে হ্যাঁ গেছে। ঠিক আছে, হ্যাঁ মমিনুল হোসেন আয়ান, ওস্তাদ হ্যাঁ তুমি বলো তো 7 নাম্বারটা কি হবে? লি, পারবে না? ওস্তাদ এটা এই যে এটা, ওস্তাদ আখো, এটা প্লুরাল কি? আগে এটা বলো, কিতাবে যেটা আছে সেটাকে বলো, লি এখন, লিয়াকুন কাবিরুন ওয়াত। হ্যাঁ লি এখন কাবিন, অর্থ বলো, অর্থ বলো। এই মানে আর কি 9 আমার, মিনিট হবে ক্লাস। লি এখন কাবিরুন, আমার একজন কি আছে, ও ভাই আছে। এখন মানে ভাই, কাবির মানে কি বড়, আমার একজন বড় ভাই আছে, এটা এই বড় ভাই আছে কিনা, না থাকলে কি মুখস্থ করতে হবে না? আমার একজন বড় ভাই আছে, তাহলে এখন কাবির আরবিতে বলার প্রয়োজন হবে না? হ্যাঁ হুয়া, সে কি তালিবুন বিল জামিয়া, সে ভার্সিটির শিক্ষার্থী। তাহলে লি এখন কাবির, আমার একজন বড় ভাই আছে, হুয়া তালিবুন বিল জামিয়াতি, সে ভার্সিটির শিক্ষার্থী। তারপরে এখন বহুবচনে প্রশ্ন করো, লি, আমার অনেকগুলো ভাই আছে, কি হবে? অনেকগুলো বড় ভাই আছে, কি হবে? মমিনুল হোসেন আয়ান, কি আছে? হ্যাঁ, আখনের প্লুরাল কি? ইখওয়াতুন, আখনের প্লুরাল কি? ইখওয়াতুন, হ্যাঁ লি ইখওয়াতুন, কি হবে? ইখওয়াতুন কাবিরুন, আমার অনেক কিবারুন, হ্যাঁ কিবারুন, কিবারুন, লি ইখওয়াতুন কিবারুন, এর মানে আমার হচ্ছে অনেকগুলো আমি বড় সবার ভাই। ছোট। না ছোট না, না, তুমি কি সবার ছোট নাকি? এটা বলার পর সবাই বুঝে ফেলবে আমি সবার ছোট। ও আচ্ছা, হ্যাঁ
ছোট হলে তো ভালো, সবাই আদর পাবে, আমি তাই না? বড়। ওকে, মাশাআল্লাহ, তাহলে তো তুমি সবাইকে আদর করবে। কিন্তু তোমার বোন মাঝে মাঝে আসলে তো তুমি আবার তোমার বোনকে বকা মারো, তা করা যাবে না, ঠিক না? হ্যাঁ। ইখওয়াতুন কিবারুন, আমার অনেকগুলো বড় ভাই আছে এদের। তারপরে তারা ভার্সিটিতে পড়ে, তারা কি রাখবি? হোম। হুম তলিবুন হ্যাঁ, তালেবুন কেন? একবার বলতে হবে না। হুম তুল্লাবুন, হুম তুল্লাবুন, হুম তুল্লাবুন বিল জামিআতি, হুম তুল্লাবুন বিল জামিআতি, তারা ভার্সিটির স্টুডেন্ট, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা যাচ্ছি, কে বলবে এটা? মুশফিকুর রহমান। জি উস্তাদ। এটা বলো 7 নাম্বার। 8 নাম্বার বলো। আইনা রাইয়ান আছো? রাইয়ান নাহিয়ান চলে গিয়েছে। ওকে, নাফিম আছো? নাসিফ, মনোযোগ আছে? নাসিফ, নাফিম, এই তো মনোযোগ নেই। অবশ্যই অবশ্যই অন করে ক্লাস করতে হবে। আগামী ক্লাসে কিন্তু যার নাম বলবো সবাই ভিডিও ক্লাস করে করবে। নাসিফ, নাফিম, ভিডিও ক্লাস করতে হবে, ঠিক আছে? ওকে। শুনতেছি, আমি শুধু জানি না তো এই জন্য শুনতেছি। না না না, ভিডিও তো শোনার সাথে 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 রেসপন্স করতে হবে। আমার তো মানে রেসপন্স না করা মানে আমি ধরে ভিডিও নেব। তো কিছু বলিনি এই জন্য আর কি আর বলবো। ভিডিও অন করে রাখলে সমস্যা নাই, তাহলে আমি মনে করবো তোমরা ক্লাস আছো। জি আমার ভিডিও তো নাই actually। জি, চলে, আমার ভিডিও চলে না। আপনি ভিডিও একটা তো কাজ করা আমার ক্যামেরা নেই, আপনাকে ক্যামেরা আনা যাবে, সমস্যা। পিসিতে ক্যামেরা লাগাই নিবে, লাগানো যায় তো? আমার নাই আসলে বাসায়। বাইরে থেকে একটা কিনে নিয়ে আসবে, ইনশাআল্লাহ সমস্যা হবে না। টাইম পাই না এই জন্য। ক্যামেরা ভালো আছে। থাকে। হ্যাঁ, ক্যামেরা অনেক সময় নষ্ট থাকতে পারে, সমস্যা নাই। ওকে, জি যাদের 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 ভিডিও অন করে পড়তে হবে তাদের আপনি একটা লিস্ট বানায় গ্রুপে দিয়ে দিবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিজবাই গ্রুপে দিয়ে দিব। ওকে, এটাই করবো। ওকে, তাহলে সবাই জানবে কাদের ইয়া করতে হবে। জি জি। তারপরে আইনা সাদিকুকা, হ্যাঁ মুশফিক রহমান, এটা বলো 8 নাম্বার। তোমার বন্ধু কোথায়? জাহাবা ইলাল মাকতাবি, সে সে মক্তবে গিয়েছে। মাকতাবাতি, হ্যাঁ লাইব্রেরি, মাকতাবাতি মানে লাইব্রেরি বলতে পারো। লাইব্রেরি থেকে গিয়েছে। যাহাবা ইলাল মাকতাবাতি, হ্যাঁ। তারপরে এখন বহুবচনটা কি হবে? আইনা, আইনা আসদিকুকা, হ্যাঁ আইনা আসদিকুকা, উকা হ্যাঁ আইনা আসদিকুকা, উত্তর হুম। হ্যাঁ উত্তর কি হবে? জাহাবুনা ইলাল যাহাবু, হ্যাঁ যাহাবু, শুধু যাহাবু ইলাল মাকতাবি মাকতাবা, মাকতাবাতি, যাহাবু ইলাল মাকতাবাতি। আইনা আসদিকুকা, যাহাবু ইলাল মাকতাবাতি, আইনা আসদিকুকা, যাহাবু ইলাল মাকতাবাতি, ঠিক আছে? ওকে, মাশাআল্লাহ। তারপর সাদিয়া সুলতানা, সাদিয়া সুলতানা, এই সাদিয়া কোথায় চলে গিয়েছো? উস্তাদ আমার নাম আমাকে একটু ডেকেছিল, এই জন্য তো। ওখানে গিয়েছিলাম। হ্যাঁ, তারপর 9 নাম্বারটা বলো, কি হবে এখানে? দ্রুত কত বলো, নাম্বার? আর দুটো আছে। হ্যাঁ, 9 নাম্বার। কারেন্ট নেই, দেখতে পাই না। হ্যাঁ, 9 নাম্বার বলো। 9 দেখা যাচ্ছে না? মুহাম্মাদুন লাহু ইবনুন সগীরুন হুয়া তালিবুন ফিল মাদ্রাসাতি। আচ্ছা উস্তাদ, এখানে কি আমি এটা আগে বাংলা বলো। হ্যাঁ, বাংলা বলো। না, কোশ্চেন নাই এখানে, এখানে শুধু তুমি বাংলা বলো। মুহাম্মদ লাহু ইবনুন সগীরুন, হ্যাঁ মুহাম্মদ লাহু মানে কি? লাহু মানে কি? তার। লি মানে আমার, তার। লাহু মানে তার। মুহাম্মদ, তার একজন কি আছে? ছোট ছেলে আছে। মুহাম্মাদের একজন ছেলে আছে। ছোট ছেলে আছে।
তারপর হুয়া তালিবুন ফিল মাদ্রাসাতি, সে মাদ্রাসার ছাত্র। এখন বহুবচনটা কি হবে? প্লুরাল। প্রোনাউনটা প্রোনাউন, এক মিনিট। ইবনাউ, হ্যাঁ, ইবনাউ, ইবনানা আবনাউ। হ্যাঁ, আবনাউ। মুহাম্মদ লাহু আবনাউ। সগীরুন, নাউন সগীরুন না সিগারুন? এই ভুলে গিয়েছো। হ্যাঁ, সিগারুন, সিগারুন। তারপরে হুম, হুয়া হুম, হুয়া হুম তুল্লাব। হ্যাঁ, হুম তুল্লাবুন তুল্লাবুন ফিল মাদ্রাসাতি। ফিল মাদ্রাসাতে। এভাবে কিন্তু সামনে ক্লাসে কিন্তু ভালো করে পড়ে বলতে হবে, তাই না? মাশাআল্লাহ। তারপর আয়ান বি3, সর্বশেষ তুমি বলো। জি উস্তাদ, কোনটা? হ্যাঁ, এটা বলো, 10 নাম্বার। আজ-জামিলুকা মুজতাহিদু। আজামিলুকা হ্যাঁ, অর্থ কি? তোমার সহপাঠী কি? তোমার সহপাঠী কি পরিশ্রমী? হ্যাঁ, নাম? নাম। হ্যাঁ, সে পরিশ্রমী। তারপরে বহুবচন আজুমালাউকা। الزملاء مجتهدون. الزملاء مجتهدون. মুজতাহিদুন। الزملاء مجتهدون. নাম, নাম, هم مجتهدون. নাম হুম মুজতাহিদুন। নাম হুম মুজতাহিদুন। হ্যাঁ, তারা কি পরিশ্রমী। তাহলে এই যে পড়াটা গিয়েছে, এগুলো কি করতে হবে? করতে হবে। ভালো করে হবে কিনা? তাহলে কি থাকবে? হোমওয়ার্ক কিন্তু থাকবে। হোমওয়ার্ক লেখা এখন সহজ হবে কিনা? ভিডিওটা ভালো করে দেখে সবারই হোমওয়ার্ক, এবার এই ক্লাসে সবারই হোমওয়ার্ক নিব। তাদের দিবে না, তাদেরকে করবো, গার্ডিয়ানকে বলবো ফোন দিয়ে কেন হোমওয়ার্ক দেয়নি। এই জন্য আজকে আমরা ভিডিও দিয়ে দিব। এই পুরা সবকটা এখান থেকে নিয়ে এই যে ওস্তাদ, 16 নম্বর পেজ থেকে নিয়ে সবগুলো 16, 17, 18 এবং 19-এর অর্ধেক, ঠিক আছে? এই 4টা পেজের ভালো করে হোমওয়ার্ক জমা দিতে হবে। ওকে, ঠিক আছে। জি বলো। I'm in my grandmother's house. I forgot to bring the copy. ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। কিন্তু ওস্তাদ, আমি আমার নানু বাড়ি, আমি আমার খাতা আনতে ভুলে গেছি, আমি লিখবো কই? লিখে একটা খাতা কিনে নিবে 10 টাকা দিয়ে। এখানে দোকান কি দূরে, আশেপাশে কোনো দোকান নাই। তোমার নানা ভাইকে বলবে নিয়ে আসতে। জি, আমার নানা। ওস্তাদ, ওকে। জি, আমার তো পরীক্ষা চলে, আমরা হোমওয়ার্কটা দিতে একটু। ওস্তাদ, জি। আচ্ছা, ঠিক আছে, বৃহস্পতিবার দিয়ে দিবে, ঠিক আছে? ক্লাস শেষ হওয়ার আগেই দিয়ে দিতে হবে, ক্লাস শুরু হওয়ার আগে, আগামী সপ্তাহে। জি, সবাই। my grandfather isn't in the earth anymore. ওকে, আর হোমওয়ার্ক জমা দিবে আমার পার্সোনাল ইয়েতে, ঠিক আছে? এই গ্রুপে দেওয়া যাবে না এখন। গ্রুপে দিলে একজন দেখে নেবে, গ্রুপে না দিয়ে আমাকে পার্সোনাল ইনবক্সে দিবে, ঠিক আছে? নাম সহ। ওকে।